আপনি কি মাছ চাষ শুরু করতে যাচ্ছেন কিন্তু ভয় পাইতেছেন, কি কারণে? কারণ কি আপনার অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা না থাকার কারণে আপনি মাছ চাষ কেমনে করবেন, কিভাবে চাষ করলে লাভবান হতে পারবেন, বা কোন মাছ চাষ করলে আপনি লাভ করতে পারবেন সেই সম্পর্কে আপনি জানতে চাইতেছেন। তার মানে নতুন খামারি কোন মাছ চাষ করলে আপনি লাভবান হবেন সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, আপনার যেহেতু অভিজ্ঞতা নাই সেই ক্ষেত্রে আপনি একজন নতুন খামারি, তাই না? তো এই ক্ষেত্রে সচরাচর যেটা হয়, আপনার পুঁজিও কম থাকতে পারে। নতুন খামারিদের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা দেখি কি তাদের পুঁজি কম থাকে। এর পাশাপাশি খরচ করতেও ভয় লাগে। আমার যেই টাকা আছে সেই টাকাটা ইনভেস্ট করে ফেলবো, ইনভেস্ট করলে আলটিমেটলি লাভবান হবে কিনা বা লাভ করতে পারবো কিনা সেই জিনিসটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। পাশাপাশি আমরা ঝুঁকি নিতে ভয় পাই। কেন? কারণ কি আমি নতুন খামারি, আমি তো জীবনে চাষ করিনি, একটা ভয় লাগে, তাই না? তো এই ভয় ভীতি থাকবে স্বাভাবিক। এই ভয় ভীতি নিয়ে আপনি কেমনে চাষ শুরু করবেন, কোন মাছ চাষ করবেন সেই জিনিসটা আপনাকে আগে জানতে হবে। খেয়াল করবেন, আপনি যখন নতুন খামারি সেই ক্ষেত্রে আপনি আবার চাইবেন কি অবশ্যই দ্রুত মাছ বিক্রি করা যায় এরকম মাছ আপনি চাষ করতে চান। পাশাপাশি কম খরচ করে কেমনে ভালো দামে মাছ বিক্রি করতে পারবেন, কেমনে বেশি দামে মাছ বিক্রি করা যায় সেটা আপনি চেষ্টা করবেন। পাশাপাশি আপনি যখন নতুন খামারি তখন আপনার অবশ্যই টার্গেট থাকবে কি একই পুকুর থেকে বারবার মাছ উৎপাদন করে যাতে বিক্রি করতে পারি। অর্থাৎ আমি কি করবো, দ্রুত সময় মাছ যদি বিক্রি করবো, তার মানে একই পুকুরে এক বছর 2বার 3বার 5বার যদি মাছ বিক্রি করা যায় এরকম চিন্তা ভাবনা কিন্তু থাকে। এখন আসলে 2বার 3বার মাছ বিক্রি করা যায় কিনা একই পুকুর থেকে, এটাও কিন্তু একটা প্রশ্ন। তার মানে আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ কি আপনি একজন নতুন খামারি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। দেখুন, শুধুমাত্র আপনি যে নতুন খামারি এমন নয়, আমাদের কাছে হাজার হাজার খামারি আসেন যারা কিন্তু নতুন খামারি। কারণ কি মাছ চাষ শুরু করবেন ভয় পাইতেছেন এরকম কিন্তু আমরা দেখি। এখন আপনার মতন এরকম আমাদের অসংখ্য নতুন খামারি যারা মাছ চাষ শুরু করছেন, একটা সময় তাদের অভিজ্ঞতা ছিল না, তারা আজকে মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন, তারা আজকে মাছ চাষ করে বড় বড় পুকুরের মালিক হয়ে গেছেন। কিভাবে চাষ করেন, কোন মাছ দিয়ে চাষ শুরু করলেন সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এখন আপনি যখন মাছ চাষ শুরু করবেন সেই ক্ষেত্রে কয়েকটা জিনিস আপনি মাথায় রাখবেন। খেয়াল করেন, আপনি যেহেতু নতুন খামারি সেই ক্ষেত্রে আমি আপনাকে যে পরামর্শগুলো দিতে আসি এই জিনিসগুলো যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে মানতে পারেন ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন। তো দেখুন, আপনি যখন মাছ চাষ শুরু করতে যাইতেছেন সেই ক্ষেত্রে সর্বপ্রথম দেখবেন কি মাছে যাতে রোগ ব্যাধি কম হয় এরকম মাছ চাষ করতে হবে। যেই মাছ চাষের খামারে রোগ ব্যাধি বেশি হয় ওই মাছ চাষের পুকুর ব্যবস্থাপনায় ভুল আছে অথবা মাছ চাষের পদ্ধতিতে ভুল আছে, এবং ওই খামারি অবশ্যই লোকসানে পড়ে থাকেন। তার মানে আপনাকে সিলেক্ট করতে হবে এমন মাছ যেই মাছের রোগ ব্যাধি কম হয়। দ্বিতীয়ত যেই জিনিসটা খেয়াল করতে হবে সেটা কি ঠান্ডা গরম যে কোনো পরিবেশে আপনার মাছ টিকে থাকবে এরকম মাছ আপনাকে সিলেক্ট করতে হবে। টুকটাক ভুল হবে, নতুন খামারি না, টুকটাক ভুল হবে, ভুল হলেও সহজে মরবে না এরকম মাছ আপনাকে ছাড়তে হবে। ধরুন আপনার পুকুরে আপনি এয়ারটতে মাছ চাষ করেন, এখন হুট করে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, তাই না? এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে সকল মাছ গাবায় উঠতে পারে, সকল মাছ ভেসে যেতে পারে। কারণ কি এই মাছের অক্সিজেন চাহিদা বেশি। এখন আপনি তো জানতেন না কোন কোন মাছের অক্সিজেন চাহিদা বেশি, আপনাকে অবশ্যই জানতে হবে কোন মাছের অক্সিজেন চাহিদা বেশি। আবার অধিক ঘনত্বে চাষ করতেছেন, আপনি জানেন না যে আসলে এয়ারটন না চালালে বা কতক্ষণ এয়ারটন না চালালে আপনার মাছ গাবাইতে পারে। সো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, তাহলে আপনি মাছ চাষে সফল হতে পারবেন। এখন কোন কোন মাছের অক্সিজেন চাহিদা বেশি থাকে, পাবদা, গুলশা, তেলাপিয়া, সরপুঁটি, সিলভার কার্প এসব মাছের কিন্তু অক্সিজেন চাহিদা বেশি। সো আপনি যখন এইসব মাছ চাষ করবেন অধিক ঘনত্বে চাষ করা থেকে বিরত থাকবেন। যতই এয়ারও থাকুক না কেন দিন শেষে অধিক ঘনত্বে চাষ করলে অবশ্যই ব্যাকআপ রাখতে হবে, যে আপনার বিদ্যুৎ চলে গেছে দিন শেষে আপনার যাতে জেনারেটর দিয়ে চালু রাখতে পারেন এরকম ব্যবস্থা বাংলাদেশে কিন্তু অবশ্যই দরকার। কিন্তু এই যে খরচ করে ফেলবেন, অনেক বেশি খরচ হয়ে যাবে, এই খরচটা আপনি করতে পারবেন কিনা এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যে কোনো খাবার খেয়ে বড় হবে, অর্থাৎ আপনি খাবার দিবেন, ডুবা খাবার দিতে পারেন, ভাসমান খাবার দিতে পারেন, মাছ বড় হবে এরকম মাছ আপনি চাষ করবেন। সারা বছর মাছের চাহিদা থাকে, সারা বছর মাছ বিক্রি করা যায়, আপনি মাছ উৎপাদন করে যাতে বসে না থাকতে হয় এরকম মাছ আপনাকে সিলেক্ট করতে হবে, তা না হলে কিন্তু মাছ চাষ আপনি লাভবান হতে পারবেন না। দেখুন, অধিক ঘনত্বে চাষ সম্ভব এরকম মাছ আপনাকে সিলেক্ট করতে হবে, তবে এই মাছ অধিক ঘনত্বে চাষ করবেন না। চাষ করা যায় কিন্তু আপনি করবেন না, কেন? কারণ কি আপনি নতুন খামারি, আপনি আগে অল্প ঘনত্বে চাষ করে দেখেন আপনাকে পারেন কিনা, সঠিক ঘনত্বে চাষ করে দেখেন আপনাকে পারেন কিনা, তারপর আপনি অধিক ঘনত্বে যাইতে পারেন। এরপর আসেন খাবার কম লাগবে অর্থাৎ FCR কম আসে এরকম মাছ আপনাকে চাষ করতে হবে। চাষের পদ্ধতি যাতে খুব সহজ হয়, যেহেতু আপনি নতুন খামারি, অধিক কঠিন চাষ পদ্ধতি যাতে না হয় এরকম মাছ আপনাকে সিলেক্ট করতে হবে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে
1 সেপ্টেম্বর। এখন আপনি বলতেন ভাই আমি তো নতুন খামারি, আমি কোন কোন জায়গায় ভুল করতে পারি? সচরাচর আমাদের দেশে যেসব নতুন খামারি আসেন সেসব খামারিরা বেশিরভাগ জায়গায় যে ভুলগুলো করেন সেটা কি, তারা পুকুরের পানির গভীরতা বুঝেন না। ভাবেন কি পুকুরের গভীরতা 4 ফিট আছে, কিন্তু পানি থাকবে কয় ফিট? পানি থাকবে 2.5 ফিট। সো গভীরতা থাকলে হবে না, পুকুরের গভীরতা আছে ঠিক আছে, কিন্তু পানি কয় ফিট রাখতে পারবেন? 4 ফিট পানি তা রাখতে পারতেছেন না, কারণ কি পুকুরের গভীরতা আছে 4 ফিট। 4 ফিট রাখলে পুকুরের পার ভেঙে যাবে। সো এই জন্য পানির গভীরতা দিকে খেয়াল করতে হবে। পানির গভীরতা কম করে 4 ফিট রাখতে হবে। পুকুরের আয়তনটা অবশ্যই আপনাকে বিবেচনায় রাখতে হবে। আপনি কমার্শিয়ালি চাষ করবেন, কোন মাছ চাষ করবেন, কোন মাছের জন্য কত আয়তনের পুকুর দরকার হয়, সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে। আপনি নার্সারি করবেন, নার্সারি পুকুর আপনি চিনেন না, নার্সারি পুকুরের আয়তন কতটুকু হয় সেটা আপনি জানেন না। নার্সারি পুকুর হলো কি ছোট পুকুর, যেসব পুকুরে আপনি ছোট পোনা সংগ্রহ করে এগুলাকে একটু সাইজ করে তারপর বড় পুকুরে চাষে দিবেন। এখন তার মানে ছোট পুকুর বড় পুকুরের আয়তন আলাদা হবে, চাষ পদ্ধতি আলাদা হবে, এটা আপনাকে জানতে হবে। আমরা নতুন খামারে যে কাজটা করে ফেলি সেটা কি, অধিক ঘনত্বে চাষে দিয়ে ফেলি। জান কেউ একজন বলছে যে চাষ করা যাবে, চাষ শুরু করে দিচ্ছেন, কিন্তু ঘনত্ব কত দেওয়া যাবে সেটা আমরা জানি না। পাশাপাশি খাদ্যের মান এবং কি কত পরিমাণ খাবার দিতে হবে সেটা আমরা বুঝি না। এইসব কারণে কিন্তু দেখা যায় কি খাবার কম দিয়ে যাচ্ছি, অথবা নিম্নমানের খাবার দিয়ে যাচ্ছি, অথবা অধিক প্রোটিনযুক্ত খাবার অতিরিক্ত দিয়ে যাইতেছি। কম দামি মাছ কিন্তু অধিক প্রোটিনযুক্ত খাবার দিয়ে যাচ্ছে, এরকমও কিন্তু হয়। সো এই জিনিসগুলো আমরা দেখি, আমরা অনেক খামারিকে পাই। সো আমরা তাদেরকে কিন্তু সঠিক ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি, সঠিক পদ্ধতি দেখাই দিয়েছি, সঠিক পদ্ধতিতে তারা মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন। সো আমি বলবো আপনাকে, আপনিও নতুন খামারি হতে পারেন, কোনো ভয়ের কিছু নাই। আপনি ভিডিও দেখেন, ইনশাল্লাহ আশা করবো আপনার মাছ চাষটা সহজ হয়ে যাবে। এই যে আপনি মাছ চাষ শুরু করবেন নতুন খামারি, যেহেতু পুকুরের পরিবেশ আপনি বুঝবেন না, কেমন পানির কালার রাখতে হবে সেটা আপনি বুঝবেন না। আপনি বলবেন ভাই আমার পুকুর পানি ঠিক আছে। পুকুর পানি ঠিক আছে মানে কি, আপনি ভাবতেছেন পুকুর পানি একদম পরিষ্কার মানে ঠিক আছে। আসলে এটা ভুল ধারণা। পুকুর পানি পরিষ্কার মানে কি, আপনার পুকুরে খাবার নাই, প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে। প্রাকৃতিক খাবার কি, ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, অর্থাৎ এই যে পুকুর পানি সবুজ রাখাটা খুব জরুরি। এখন আপনার পুকুর পানি অতিরিক্ত সবুজ হয়ে গেছে, এটা আবার আপনি বুঝতেছেন না। আপনি ভাবতেছেন কি পুকুর পানি সবুজ আছে, অতিরিক্ত সবুজ হয়ে গেলে কি হবে, এটা অক্সিজেন কমাই ফেলতেছে, অর্থাৎ পুকুরে মাছের অক্সিজেন যে পরিমাণ দরকার ছিল সেটা দিতে পারতেছে না, সূর্য আলো পুকুরে প্রবেশ করতে পারতেছে না। এই যে অতিরিক্ত শৈবাল হয়ে গেছে, সেটা আপনাকে বুঝতে হবে যে পানির কালার কেমন রাখতে হবে। পুকুরের পরিবেশ যদি খারাপ হয়ে যায়, এইসব পুকুরে মাছ গাবাবে, মাছ ভাসবে, মাছের অক্সিজেন স্বল্পতা হবে এবং কি মাছ মারাও যেতে পারে। অনেক খামারি আবার পোনা সংগ্রহ করেন ঠিকই, কিন্তু পোনা সংগ্রহ করার সময় ভালো মানে পোনা সংগ্রহ করেন না, কোন জাতের পোনা সংগ্রহ করতেছেন সেটা জানেন না, মাছ চাষে দিয়ে ফেলছেন, আলটিমেটলি দেখা যায় মাছ বড় হতে চায় না। সো আপনাকে ভালো জাতের পোনা সংগ্রহ করতে হবে, যেসব মাছের রোগ ব্যাধি কম হয় সেই মাছ চাষ করতে হবে এবং কি রোগহীন পদ্ধতিতে মাছ চাষ করতে হবে। রোগ ব্যাধি হওয়া মানে কি খামারি বিপদে পড়তেছে। সো আশা করি এই দিকগুলো আপনি খেয়াল রাখবেন, তাহলে একজন নতুন খামারি হয়ে আপনি লোকসানে করবেন না। তাহলে আপনি বলতেন ভাই আমি কোন মাছ চাষ করলে লাভবান হতে পারবো? দেখুন, আপনি যেহেতু নতুন খামারি, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যেই মাছের রিস্ক কম এবং কি দ্রুত উৎপাদন করা যায় সেই মাছ আপনি চাষ করবেন। খেয়াল করেন, আপনি যে ক্যাটফিশ জাতের মাছ সিলেক্ট করেন, সেক্ষেত্রে কি হবে, এই মাছগুলা দীর্ঘমেয়াদী চাষ করতে হয়, 7-8 মাস চাষ করতে হয়, অর্থাৎ পুকুরে একবারে চাষ দিতে পারবেন। আবার এই মাছের যদি গায়ে কোনো আইস নাই, এই মাছগুলো রোগ ব্যাধিতে আক্রান্ত বেশি হতে পারে। তার মানে আপনি নতুন খামারি হলে ক্যাটফিশ জাতের মাছ, শিং, মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা এসব মাছ চাষে যাবেন না। আবার পাবদা, গুলশার ক্ষেত্রে এদের আবার অক্সিজেন চাহিদা বেশি, সো এই মাছগুলো আপনি চাষে যাবেন না। এখন দেখেন সরপুঁটি মাছের কিন্তু অক্সিজেন চাহিদা বেশি, আবার সরপুঁটি মাছ একক চাষ করা যায় না, তার মানে সরপুঁটি মাছ চাষও কিন্তু আপনাকে বাদ দিতে হবে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এখন আপনি চিন্তা করতে পারেন ভাই আমি নতুন খামারি, ছোট পুকুর আছে, সেই ক্ষেত্রে আমি শোল মাছ চাষ করতে চাই, ভিয়েতনাম শোল বা দেশি শোল চাষ করতে চাই। সেই ক্ষেত্রে আমি বলবো নতুন খামারি হলে ভিয়েতনাম শোল বা দেশি শোলও চাষ না করার জন্য একটু অভিজ্ঞতা হওয়ার পর আপনি চাষ করতে পারেন। তাহলে আপনি বলতেন ভাই আমি কোন মাছ চাষ করবো, আমি কি পাঙ্গাস চাষ করবো কিনা? পাঙ্গাস চাষ তো অনেক সহজ। হ্যাঁ, পাঙ্গাস চাষ সহজ, কিন্তু খাদ্যের দাম বেড়ে গেছে, অনেকদিকে মাছের দাম কিন্তু কম পাওয়া যায়, যার কারণে কিন্তু পাঙ্গাস চাষে অনেক খামারি কিন্তু লোকসানে পড়ে থাকেন। সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আপনি বলতে পারেন আমি কোন মাছ চাষ করবো। আপনি নতুন খামারি হলে আপনার কাছে রাস্তাগুলো আছে 4টা। 1 নম্বর হলো কি, আপনি তেলাপিয়া চাষ করতে পারেন। তেলাপিয়া দ্রুত বর্ধনশীল মাছ, দ্রুত বাড়ে। সো আপনি অনায়াসে তেলাপিয়া চাষ করেন, কোনো সমস্যা হবে না, আশা করি বুঝতে পারছি। কেন? কারণ কি তেলাপিয়া মাছ দ্রুত বাড়বে, দ্রুত খাবার খাবে, একই পুকুরে বারংবার উৎপাদন করতে পারবেন। সো আপনি তেলাপিয়া চাষ করতে পারেন। আমাদের কোম্পানির শুধু তেলাপিয়া চাষ করতে হবে এমন নয়, আপনি অন্য কোনো কোম্পানি থেকেও তেলাপিয়া পোনা সংগ্রহ করে চাষ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তেলাপিয়া চাষ করলে নতুন খামার হিসেবে আপনি লাভবান হতে পারবেন। দ্বিতীয়ত, আপনার কাছে যে অপশনগুলো আছে সেটা কি, আপনি বাংলা মাছ, কার্পজাতীয় মাছ আপনি চাষ করতে পারেন। কার্পজাতীয় মাছের মিশ্র চাষ করলে কি হবে,
আপনার খাবারের দামটা কম পড়বে, তবে লম্বা সময় ধরে চাষ করতে হয়। এক পুকুরে 1 বছরে একবারই চাষ করবেন, সমস্যা নাই, কিন্তু খরচটা তুলনামূলকভাবে কম হয়, অন্যদিকে লাভের পরিমাণটা ভালো থাকে। সো আপনি বাংলা মাছ বা কার্যতে মাছ চাষ করতে পারেন। কার্যতে মাছ বা বাংলা মাছ চাষ নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখে আপনি চাষ করেন, ইনশাআল্লাহ আশা করবো ভালো একটা ফলাফল পাবেন। বাংলা মাছ বা কার্যতে মাছের পোনা আমাদের কাছে পাবেন না, ভালো জায়গা থেকে পোনা সংগ্রহ করে আপনি চাষে যাবেন। আপনি নতুন খামারে তৃতীয় যে মাছটা আপনি চাষ করতে পারেন সেটা কি ভিয়েতনাম কই চাষ করতে পারেন। ভিয়েতনাম কই দ্রুত বর্ধনশীল মাছ, দ্রুত বাড়ে। তো একই পুকুরে 2-3 বার পর্যন্ত ভিয়েতনাম কই চাষ করা যায়। 3 মাস থেকে 4 মাসের ভিতরে মাছ বিক্রি করে শেষ করা যায়। সো আপনি ভিয়েতনাম কই চাষ করতে পারেন। আপনার কাছে চতুর্থ যে অপশনটা খোলা আছে সেটা কি আপনি যে কোনো মাছের পোনা সংগ্রহ করলেন, ধানি বা রেণু বা পোনা সংগ্রহ করে আপনি কি করবেন, নার্সারি করবেন। নার্সারি করে বিক্রি করেন, ইনশাল্লাহ দ্রুততম সময় 1 থেকে 2 মাসের ভিতরে আপনি ভালো একটা রিটার্ন পাবেন। তারপর নতুন খামারে কি চান, অল্প অল্প ইনভেস্ট করবো, দ্রুত প্রফিট নিব, দ্রুত সময় মাছ বিক্রি করবো। সো এই জিনিসগুলো করতে চাইলে এই 4টা মাছের যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।